নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তাসের খেলার দেশের নতুন চরিত্র কিন্তু আমাদের সামনে উঠে চলে আসলো। হ্যাঁ, দেবদার টেক্কার লুক যেটা কিছুক্ষণ আগে ড্রপ আউট করা হয়, তো কেমন লাগলো লুকটা? প্রচণ্ড সারপ্রাইজিং একটা ক্যারেক্টার এবং প্রচণ্ড চ্যালেঞ্জিং। কেন কথাটা বললাম? দেখুন, দেবদার যে কটা কেরিয়ারে যে কটা চরিত্র আমরা দেখেছি তাদের মধ্যে এই চরিত্রটা কিন্তু একদমই হাটকে। কেননা তার পোশাক আশাক বা বেশভূষা বা তিনি যে চরিত্রটা প্লে করতে চলেছেন, এখানে তার হাতে দেখবেন একটা ঝাড়ু দেখতে পাচ্ছি। মানে সে ঘরের কোনো পরিচালকের কাজ করেন। ওকে, এইবার এই যে চরিত্রটা কিছু একটা ক্রাইম করবে, কেননা সেই বাচ্চা মেয়েটাকে কিডন্যাপ করবে, যেটা কিন্তু আমরা পোস্টারে দেখতে পেয়েছি, এবং হাতে তার একটা বন্দুক আসবে। তা সে এই ক্রাইমটা কেন করছে, বা ইকলাকের এই ক্রাইম করার পেছনে মোটিভ কি রয়েছে? আমরা যে প্রিভিয়াস দুটো ক্যারেক্টার পোস্টার আমরা দেখতে পেয়েছি, মানে স্বস্তিকা মুখার্জি, ইরা, এবং মায়ার যে ক্যারেক্টারটা মানে রুক্মিণী মিত্র, এবার এই তিনটে চরিত্র কোথাও না কোথাও গিয়ে এই বাচ্চা মেয়েটির সাথে কানেক্টেড। আর এখানে দেবদা এবং রুক্মিণী দুটো চরিত্র কিন্তু দুই দিকের বিপরীতে থাকতে চলেছে। তাহলে বুঝতে পারছেন, এতদিন অবধি তো তারা স্ক্রিনে রোম্যান্স করেছে, এবার কিন্তু তাদেরকে মানে এই ক্যাট অ্যান্ড মাউস এই চেজ বিষয়টা কিন্তু আশা করছি এই কাজে আমরা দেখতে পাবো। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, দেখুন সৃজিত মুখার্জি কিভাবে দেবদাকে এখানে প্রেজেন্ট করেছে। কেননা সৃজিত মুখার্জি একটা প্রিভিয়াস ইন্টারভিউতে কিন্তু এই সেম কথাটা বলেছিলেন যে দেবকে আপনারা টেক্কায় যখন দেখবেন আপনারা কিন্তু সারপ্রাইজ হয়ে যাবেন, এবং এই চরিত্রটা কিন্তু যথেষ্ট প্রমিসিং এবং চ্যালেঞ্জিং, এবং দেব যেভাবে এখানে অ্যাক্টিং দেখিয়েছে সেটা দুর্দান্ত। মানে টেক্কার এই যে এক একটা ক্যারেক্টার পোস্টার আসছে, সেটা কিন্তু এক প্রকার অ্যান্টিসিপেশন বাড়িয়ে তুলছে। আমরা কিন্তু জানি যে খাদান নিয়ে কিন্তু আমাদের একটা আলাদা এক্সাইটমেন্ট রয়েছে, কিন্তু দেখুন পাশাপাশি পুজোয় দেব প্লাস সৃজিত এদের যে কম্বিনেশনটা আসছে না, এটা অনেকটা হচ্ছে খাসির মাংস আর পোলাওয়ের মতো। মানে এইটার টেস্ট মানে আলাদা লেভেলেরই হবে, যেটা নিঃসন্দেহে বলতে পারি। এবং এই ক্যারেক্টার পোস্টারটা যথেষ্ট সারপ্রাইজিং। আমি এক্সপেক্ট করিনি দেবদাকে এরকমভাবে দেখব। দেখুন, পোস্টার দেখে আমরা যেটা অনুধাবন করছি যে এই ক্যারেক্টারটা খুবই ছাপোষা সাদামাটা একটা মানুষ, কিন্তু ভেতরে ভেতরে এর কোনো মোটিভ রয়েছে। এই মোটিভের দরুনই কিন্তু সে সেই মেয়েটিকে কিডন্যাপ করে। আর এই যে বললাম যে স্বস্তিকার যে ক্যারেক্টারটা, আমার মনে হয় যতদূর সে মায়ের চরিত্রই অভিনয় করছে। কেননা তার হাতে যখন ওই যে টেডি বিয়ারটাকে দেখি, সেই টেডি বিয়ারটা সম্ভবত যেই মেয়েটিকে দেব কিডন্যাপ করবে সেই মেয়েটারই হয়তো ওই টেডি বিয়ারটা। এবার পুলিশের চরিত্রে আমরা তো দেখতে পাচ্ছি রুক্মিণী মিত্রকে। সুতরাং এই প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে পুরো ইন্টারকানেক্টেড। তাহলে ভাবুন এইটার গল্পটা কোন লেভেলে হতে চলেছে, কি সারপ্রাইজ থাকবে এই গল্পের মধ্যে। এখনও তো টোটা রায়চৌধুরীর ক্যারেক্টারটা রিভিল হয়নি, তা এরপরে টিজার আসবে, ট্রেলার আসবে, মানে পুজোর আর কয়েকটা দিন অপেক্ষা। মানে কিভাবে সারপ্রাইজ, মানে একটা হাই বিল টেনশন তৈরি করছে আমাদের মধ্যে যে এরপর কি হতে চলেছে। মানে টিজারটা আসলে জাস্ট ব্লাস্ট হয়ে যাবে, ট্রেলারটা আসলে তো জাস্ট ওয়াও হয়ে যাবে। তা যাই হোক, এই লুকটা প্রচণ্ড প্রমিসিং আর দারুণ লাগছে এখানে দেবদাকে। আর ক্যারেক্টারটা নিয়ে যথেষ্ট এক্সাইটেড, দেবদার কাজ নিয়ে প্রচণ্ড এক্সাইটেড। টেক্কা আশা করছি এবছর পুজোয় কিছু একটা করবে, সিরিয়াসলি। তা এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। টাটা।